দেখা করে চলে এলাম রুমে। রিয়াঙ্কা কি তো চলে এলাম রুমে। ভাবছি আমি ভুল বলছি, তো নামটা রিয়াঙ্কা দিয়ে ভাবছি না। তো রুমে চলে এলাম, তো সত্যি এতটা দিদিরা মিশুকে যে কথা বলবে এতটা জড়িয়ে ধরে, মানে নিজেদের দিদিরাও এরকম করে এতটা ভালোবাসে না বোধহয়। তো সত্যি খুব ভালো লাগলো, খুব যে এতটা মানে কয়েক ঘন্টার মধ্যে যে মনে হচ্ছে নিজেদের একবার আপন কেউ। তো খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। ওর কাছে যেতেই তো যেন মনে হচ্ছে বুকটা ডিপ 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 করছে, তো বুকের হার্টবিটটা আরও বেড়ে গেছিলো আর কি। তো এখন আস্তে আস্তে অনেক দেবে চলে গেল, খুব মনটা খারাপ লাগলো, খুব মন খারাপ লাগলো গো। তো ওরাও চলে গেল, ওরাও তো দীঘাতে আছে। তো কোথায় আছে, দীঘাটা তো ছোটো জায়গা নয়। তো সত্যি খুব ভালো লাগলো। আমিও ফার্স্ট টাইম যে কেউ মিট আপ রেখে আমিও দেখা করতে পারবো স্বপ্নেও ভাবিনি, আমি যদি ঘুমাতে ঘুমাতে স্বপ্ন দেখি সত্যি সেটা মিথ্যে হয়ে যাবে, তাই না? তো আমি সত্যি স্বপ্নেও ভাবিনি। তো সব সম্ভব হয়েছে এই যে এটার জন্য, সব সম্ভব হয়েছে এটার জন্য। আমি তো আর আসতে পারতাম না, এই যদি সাহায্য না করতো তাহলে আর কার সাথে আসতাম বলো। তো খুব ভালো লাগলো, এটাই বলার ছিল তোমাদেরকেও। আর হ্যাঁ, অবশ্যই মন্দিরাদি রিয়াঙ্কাদির একদম ভিডিও দেখে কিন্তু যারা যারা দেখছিলে এতদিন দেখোনি তারাও দেখো। তো এটাই বলার ছিল আর কি। আর দুপুর তো হয়ে গেছে, খুব খিদে পেয়েছে, সেইটা একটুখানি দেখলে লুচি খেয়ে গেছিলাম আর কচুরি টাইপের। তো আমরা যাব এখন স্নানে, তো তার আগে খেয়ে নেবো, খেয়ে নিয়ে একটু সমুদ্রে ঝাপাঝাপি না করলে কি আর সমুদ্রে না এসে মানে কি বলবো, মনটা ভরবে। দেখো আমার কথা আমার ছেলে বলেছিল, কি করবে মনটা ভরবে সেটা। তোকে আন্টিটা কেমন করে চুমু দিয়েছে? আমার তো দুগালে দুটো চুমু দিয়ে লিপস্টিকের দাগটা আছে না? এখনো আছে। আছে, এটা মন্দিরা দিচ্ছু, এটা মন্দিরা দিচ্ছু, আর এইদিকেরটা রিয়াঙ্কার দিচ্ছু। স্ট্যাম্প আছে, এটা একটা সেলফি তুলে রাখো। এই দুটো মানে দুটো গালে দুটো পুরো ভরিয়ে দিয়েছে গো। এত না, এটা বুঝিস না, এটা আমার স্মৃতিচিহ্ন। একটা সত্যি ডায়েরিতে কিছু লেখাও হলো না। ডায়েরিটা আমার ব্যাগেই ছিল আর মাথায় আছে। তো প্রচুর দিদিদের সঙ্গে শর্ট ভিডিও করেছি, প্রচুর ভিডিও তো বানিয়েছি, সব তোমাদেরকে দেখাবো, সব তোমরা দেখতে পাবে। আর বেশি বকা করতে পারছি না এখন এই মুহূর্তে। তো চলো এখন খাওয়া দাওয়া করবো, কি খাচ্ছি না খাচ্ছি তোমাদেরকে তো দেখাবোই। তো চলো। তো দেখো ভাত দিয়ে বসে পড়েছি হোটেলে। তো এখানে লেবু, চিপস, আলু ভাজা, আর এখানে শাক ঘন্ট, আর লাউ চিংড়ি, আর ডাল। তো ভেজ খাবারই খাচ্ছি, ভালো লাগছে না, বাড়িতে তো মাছ মাংস ডিম খেয়ে খাই, তো ভেজ থালি নিলাম আর কি। খুব খিদে পেয়েছি, চলো খাওয়া দাওয়াটা সেরে নিই, পরে কথা হচ্ছে। অন্য কিছু নেবে কি না? অমলেট খাবো, অমলেট নেবে না? না খাবো না, ডিম বাড়িটা খেয়ে ভালো লাগে। ভাই পাঁপড়টা কেমন রে, কুড়মুড়ে? চিকেন অনেক। এটা কি বুঝতেই পারছেন, এটা ব্যাডমিন্টন পাপড়। চলো পরে কথা হচ্ছে। তো খাওয়া দাওয়া করে রুমের জায়গায় চলে এলাম আর কি। তো খাওয়া দাওয়া করে তো এসে একটা জানলার সামনে দাঁড়ালাম। আমরা আছি 3 তলাতে, তো ভিউটা কাছে এত সুন্দর লাগছে, তোমাদেরকে দেখা একটু, কত সুন্দর লাগছে। দেখতেই পেলে খুব ভালো লাগছে। তো চলো এবার স্নানে যাব, তো তার জন্য ড্রেস চেঞ্জ করতে হবে। আর শরীরটা মনে হচ্ছে শরীরের মধ্যে নেই, এবার যত টলটলানি। কিন্তু একদিনের জন্য এসেছি, না মজা করে গেলে কি আর হয়, কি বলো তোমরা? ফ্যান চালাতে প্রচুর গরম, দীঘাতে মনে প্রচুর গরম। কিন্তু বলো তুই গুটি দিচ্ছিস কেন? ফ্যানটা চালাতে বলছিস না? তো চলো ড্রেস চেঞ্জ করে স্নানে যাওয়ার জন্য তৈরি হয়ে নি, চলো পরে কথা হচ্ছে। একদম রেডি, স্নানটা করি, কিরকম মজা লাগে একবার দেখি। তুমিও? আমরা বেশি স্নান করবো না, তো ওই একটু হালকা হালকা করে করবো। তো সন্ধে আছে, খাওয়া হয়ে গেছে, চলো। ছেলে তো গিট ছুটতে শুরু করে দিয়েছে।
তো কেমন স্নান করছি না করছি দেখতে থাকবে কিন্তু। ধরে টুটিটা ধরে ডুবিয়ে দেবো। আর এখানে যে রোদের জোর, প্রচণ্ড রোদের জোর, প্রচণ্ড হবে শুধুই ঘাম দিচ্ছে মনে হচ্ছে। আমাদের ওখানে রোদের জোর থাকে না? এত কেন? হ্যাঁ সব থাকে, তুমি তো ঘরের ভিতরে ঢুকে বসে থাকবে। হ্যাঁ তো সব এখন দোকানদারি সব বন্ধ, সব বিকেলে সব মার্কেট করবো মনে হয়। তো বিকালের দিকে সব আসবো। তো দেখো সমুদ্রে কিন্তু চলে এলাম। তো দেখো তোমরা, অসাধারণ লাগছে, অসাধারণ লাগছে। তো জাস্ট এলাম হালকা করে একটু স্নান করার জন্য। তো বাইকে এসেছি আর এত কুয়াশা দিয়েছিল সকালবেলা না, তো সকালবেলা এত কুয়াশা, সেই কারণে বেশি স্নান করবো না ভাবছি। তো ঠান্ডা লেগে যাবে সেইভাবে, তাও ছেলের হালকা হালকা কিন্তু আবার ঠান্ডা লেগেছে। আমার কিন্তু মনে হচ্ছে, আমি তো মা, আমি বুঝতে পারি আর, তো আমার মনে হচ্ছে ঠান্ডা হালকা লেগেছে। তোমরা দেখো কিন্তু তারপর কি হয়। তো সেই জন্য আর বেশি স্নান করবো না, কিন্তু ছেলের তো প্রচণ্ডভাবে বায়না, প্রচণ্ডভাবে বায়না, তো স্নান করবেই আজকে। মানে এত বলছে আমাকে তোমাকে ধরতে হবে না, মানে আমাকে তুমি ধরতে হবে না, আমি নিজেই করবো, আমি নিজেই করবো। তো কী বলবো, বাধা দিতে পারি না, যেহেতু কতদিন পর আবার এলাম। আমরা এসেছিলাম মে মাসে এসেছিলাম, তো আবার এলাম ফেব্রুয়ারি। তো বলছো কতদিন পর এলাম। তো এই ঠান্ডার কারণে আসতে পারলাম না, তো ঠান্ডাটায় মোটামুটি একটু কেটেছে বলে আবার এলাম। তো কি ভালো লাগছে। আর সমুদ্রে তো সবাই ভালোবাসে না, সবাই ভালোবাসে। স্নান করছে কত কত ঘুরে একবারে কি করছে। আর বেলার দিকে এলাম খাওয়া দাওয়া করে, কারণ বুঝতেই পারছো খাওয়া দাওয়া সেরে নিয়ে এলাম বলতে, নাহলে স্নান করে আবার যেতে গেলে বাড়ি একটু দেরি হয়ে যাবে। তো সেই জন্য আবার একটু খাওয়া দাওয়া সেরে নিয়ে এলাম। আর তোমাদের দাদা ভাই ওই যাও, আর ছেলে যাচ্ছে ওই দেখো দুজন মিলে। আমার তো কি জাস্ট অসাম লাগছে, অসাম, গলায় ভাষা করতে পারি, মানে কী বলবো, মুখে আর কিছু বলতেই পারছি না। আমি খুব ভালোবাসি সমুদ্রকে। এখনও পর্যন্ত আমার পাহাড় টাহাড় ঘোরা হয়নি, তো সমুদ্রে ঘোরা হয়ে গেছে কতবার, কিন্তু পাহাড়ে এখনও যেয়ে উঠতে পারিনি আর কি। তো দেখা যাক পাহাড়ে ঘুরতে যাওয়া আমার কপালে আছে কি না। তো চলো দেখতে থাকো। তো কয়েক মাখা নিয়েছি আর এই যে ডাব, আর সমুদ্রে স্নান করিনি, খুব ঠান্ডা লাগছিল, তো কটা শর্ট ভিডিও করলাম, করেই চলে এলাম। আর এই দেখো, একে দেখো পুরো প্যান্ট ট্যান্ট কেমন করে ভিজিয়েছে। আর আমি একটা ঘর বানিয়ে দিয়েছি, বালির ঘর। তো চলো এই ডাব আর কয়েক মাখা খাবো এখন। জায়গা আছে। গুড ইভিনিং বন্ধুরা, তো দেখতেই পাচ্ছ আবার একটু রেডি হয়ে নিয়েছি। তো একটু বাইরে থেকে যাবো, তো সারাদিনটা তো এদিক ওদিক করে ছুটে দৌড়ে বেড়ালাম। আর দেখে নাও আমাদের রুমটার, এটা পুরো একদম হল, আর সাইডে সাইডে রুম চাপি দিলাম। তো একটু যাচ্ছি মার্কেটের দিকে, তো একটু ঘোরাঘুরি করি, যেহেতু কালকে ভোরে মানে রুম ছাড়ার পর তো বেরিয়ে যেতে হবে, তো সেই জন্য আমি দেখে নিই আর একবার লাস্ট দীঘাটা। তো একটু খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে আবার এই যে বেরোচ্ছি। তো ছেলে অলরেডি ওইদিকে চলে গেছে, তো চলো। দাঁড়াও। আস্তে আস্তে, তোর হাতটা সরাই। কতবার যে লিফটে ওঠানামা করতে হলো, বাপরে বাপরে, গরমে ভেপে যাচ্ছে।
রাজীবকে বেশ পেয়েছে। তুমি যে ভিডিও করেছিলে না, দেখেছিলাম আমি ওই কাকা দেখেছিলাম নাচছিলে কোথায় বাড়ির সামনে নাকি দীঘা নাচছিল। কোথায় যাবে এখন? একটু ঘুরে আসো, সমুদ্রে একটু ঘুরে আসো। ওল্ড দীঘা এলাম, তো নিয়ে নিলাম চা, তো দুধ চা নিলাম। তো দাদা ভাই যে দাঁড়িয়ে আছে, তো ঠান্ডা ঠান্ডার জন্য একটু দুধ চা অনেকদিন পর আবার মানে কেনা চা খাচ্ছি আর কি। তো তোমার দাদা ভাইয়ের তেমনি জানো গলা বসে যায়, আমি একটু খাও তাহলে। বেশ কত মোটা মোটা, আমাদের ওইদিকে যে দেয় পাতলা পাতলা ভাত পুরো গ্লাসের মতো। আমি কিন্তু এই দুটো গ্লাস বাড়িতে নিয়ে যাবো, কাউকে বলবে না, হ্যাঁ একদম 100% এটা আমি বাড়িতে নিয়ে যাচ্ছি, একদম প্রতিদিন আমরা খাবো, কাউকে বলবে না। এই এত সত্যি কি মোটা গো, এত মোটা? একদম না হলো একদম একটু জল দিয়ে ধুয়ে পকেটে করে। তো নিউ দীঘা থেকে ওল্ড দীঘা চলে এলাম। আমি আবার হাঁটতে হাঁটতে চা খেতে পারছি না, পড়ে যাচ্ছে ছলকে। তো ওল্ড দীঘায় মেলাটা একটু বেশি বসে নিউ দীঘা থেকে, কিন্তু ঘোরার জায়গা হচ্ছে নিউ দীঘা, আর ওল্ড দীঘা হচ্ছে কেনাকাটার জায়গা। তো সেই জন্য আবার ওল্ড দীঘা চলে এলাম। তো চলো চাটা খেয়ে নিই। হাত ধুবে একটু দেখাই। বড়দা গোলাপ নিয়ে যাও, প্রপোজ করবে। কত করে? 20 আছে, 30 আছে। বৌদি তো আসেনি, কাকে যে করি সেটা তো আরে নিয়ে যাবে সঙ্গে, গোলাপ কি চলে যাচ্ছে, নিয়ে যাবে। গোলাপ কিনেই ছাড়লো শেষ পর্যন্ত। আমি কত করে বারণ করলাম যে আর কি হবে, হ্যাঁ সেই গোলাপ কিনেই ছাড়লো। আর যারা বিক্রি করছে তারা মানে তোমার দাদাভাইকে দিয়েই ছাড়লো, যে কি হয়েছে, বিয়ে হয়ে গেছে বলে কি প্রপোজ করা যাবে না? তো সেই জন্য প্রপোজ করার জন্য প্রপোজ করবো না আমি। আজকে প্রপোজ ডে, কিন্তু না, আমি কে কে propose- প্রপোজ করছো, কাকে প্রপোজ করছো অবশ্যই কিন্তু প্লিজ কমেন্টে আমাকে জানিও। কিন্তু আমি প্রপোজ করবো না, আমি জাস্ট আমার এই সুইটিটার জন্য দুটো গোলাপ নিয়েছি। এই দুটো গোলাপ আমার সুইটিটাকে খালি জাস্ট আমি আজকে দেবো, এইটুকু। হ্যাঁ 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 ব্যাস, আর কিছু না। তাহলে তবে থেকে সেম টু ইউ। তো দেখতেই পেলে তোমরা, গোলাপ তো দিয়ে অলরেডি দিয়ে দিল আমাকে। তো তোমরা কীরকম এরকম গোলাপ কে কে নিচ্ছ অবশ্যই কিন্তু জানাবে। তো দেখতে পাচ্ছ প্রচুর প্রচুর লোক, এত ভিড় বেশ ভালো। এখানে তো গোলাপের দাম কম, তো আমাদের ওখানে তো গোলাপ হচ্ছে 50 টাকা 100 টাকা করে মাত্র পিস। এখানে এটা দুটো নিলে কত করে নিলে এগুলো? দুটোই কত নিলে এগুলো? 7 টাকা, এখানে দাম কম তো। আমাদের দিকে 100, 200, 400 বড় টাকা গোলাপটা piece। দিলে না, বড় গোলাপটা এক্ষুনি ঝরে যাবে। এটা দুটোই 60 টাকা 30 টাকা করে। এখানে তো তো সস্তা। আমাদের বলছি তো 50 টাকা 100 টাকা করে পিস, হ্যাঁ। মানে ছোটটা এটা 50 টাকা আর বড়টা নিলে 100 টাকা। গোলাপটা এখানে রাখো। WhatsApp না, একটা বেশ ভালো। আর তারপরে এই গোলাপের সঙ্গে একটু বেশ সাজিয়ে দিয়েছে, খুব ভালো লাগে। তো চলো দেখতে থাকি, আর তোমরাও দেখতে থাকো।
দাদা ভাইয়ের বেলুন দিয়ে বেলুন ফাটিয়ে শখ বেঁধে নিই। মানে আবার বেলুন ফাটাচ্ছি। তো এক দোকান থেকে ছেড়ে আবার এক দোকানে চলে এলাম। তো বেলুন ফাটাতে ভালোবাসি। কি বলবো, দেখো কেমন করে ফাটাচ্ছি। যেখানেই যাবে বেলুন দেখতে পেলে ফাটাতে শুরু করে দেয়। দেখো তোমরা দেখে থাকো বেলুন কিভাবে ফাটাচ্ছি। দেখতেই পেলে আমি ফুচকা খেলাম আর তোমাদের দাদাভাই কিন্তু ফুচকা খেলো না, বলছে পাপড়ি চাট খাবো। সেই জন্য আবার পাপড়ি চাটের কাছে এলাম। পাপড়ি চাট এক প্লেট বানানো হচ্ছে, বানাচ্ছে। তো চলো পাপড়ি চাটটা খেয়ে নিই। এখানে প্রচণ্ডভাবে মাইক বাজছে, সেইভাবে কথা বলাই যাচ্ছে না।